হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ। সো কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা কিছু কমেন্ট করেন, সেই কমেন্টের রিপ্লাই দিয়ে আমি একটা ভিডিও বানাবো। সো সেখানে অনেকেই অনেক রকম কমেন্ট করছেন। সো সেই কমেন্টগুলো এখন একটু রিভিউ করি, দেখি কে কী কমেন্ট করছেন। এমডি আলামিন কমেন্ট করছে, ভাইয়া আপনার জিএফ আছে, এটা কেউ বলে? আর আলামিন তো অবশ্যই জানো যে আমার জিএফ আছে কি নাই। এতদিন কই ছিলেন ভাই? এতদিন অফলাইনে ছিলাম, কারণ বেশ কিছু সমস্যা ছিল, যার কারণে আর কি রেগুলার হতে পারিনি, কন্টেন্ট রেগুলার আসে নাই। তারপর হচ্ছে নাইম ইসলাম, আবারও ইউটিউব শুরু করো। হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া, আবারও শুরু করব, আবারও সেই আগের মতো ইউটিউবিং কন্টেন্ট সব কিছুই আবার ব্যাক করবো ইনশাল্লাহ। তারপরে নুসরাত জাহান শশী কমেন্ট করেছে যে তোমার পছন্দের খাবার কোনটা? আমার পছন্দের খাবার সবগুলাই, আর বিশেষ করে রাজশাহীতে আসলে বা মানে আমার বিভিন্ন জায়গার বিভিন্ন খাবারগুলো ভিন্ন থাকে। হ্যাঁ, আর রাজশাহীর সব থেকে আমার বেশি পছন্দের হচ্ছে বার্গার। এমডি রুহুল আমিন ভাইয়া কমেন্ট করছে, তোমার লাভ লাইফ ডিসকাস করো। এটা ডিসকাস করতে অনেক বেশি টাইম লেগে যাবে, সো একদিন দেখা করে গল্প করা হবে ইনশাল্লাহ। সাদ কমেন্ট করছে, তোমার জিএফ আমার ভাবি। হ্যাঁ অবশ্যই। তারপরে রাতুল কমেন্ট করছে, তোমার সবচেয়ে পছন্দের প্লেস কোনটা? আত্রাই সজল স্টোর। সাজিম কমেন্ট করছে যে ভাই তোমার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ফার্স্ট কলেজে একটা সুন্দর মুহূর্ত তুলে ধরো। আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে সবাই মানে ভিন্ন ভিন্ন কলেজে, আর ওদের ভাগ্যটা এত ভালো হয়েছে যে বক্কর আর আলামিন এরা দুইজনই পড়ছে এক কলেজে, আর আমি পড়ছি একা এক কলেজে। আমার কলেজে মানে আত্রায়ের কেউ নাই, আছে দুইটা ফ্রেন্ড, একটা রকি আর একটা সাজিম। সো এরা তো আসেনি ফার্স্ট দিন, তারপরেও প্রথম দিনের কলেজটা অনেকটাই ভালো ছিল, কারণ অনেক দিন আগে আসে তো রাজশাহীতে, আর হচ্ছে যে সবাই পরিচিত হয়ে গেছিল। আমার একটা ফ্রেন্ড ছিল সালমান, ও সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই জন্য আর কি ভালো হয়েছে। মাহির সাজের সকাল ক্লাস 2, 3, 4, 5, 6 এর কাহিনী তুলে ধরেন ভাই, যেটা ছোটবেলার কথা মনে পড়ে, আর ওই বিষয়ে কিছু বলেন। ছোটকালের যেগুলা হচ্ছে যে সকাল, এটা হচ্ছে আমার ফ্রেন্ড সকাল। আমার কি ছিল যে আমরা যেমনই পরীক্ষা দিই যেভাবে হোক, মানে আমি আগে সকাল আগে আমি পিছনে, এরকম হবেই প্রত্যেকটা পরীক্ষাতে, এরকম হয়ই। আমরা যে ফাইনাল পরীক্ষা দিই, মানে 2 থেকে 3 ওঠার সময় যে ফাইনাল পরীক্ষাটা হয়, ওই ফাইনাল পরীক্ষার সময়ও মানে এমনভাবে পরীক্ষাটা হয়ে যায় যে সকাল আমার আগে হয়ে যায়। এরকম করতে করতে যখন 5-এ পরীক্ষা দিলাম, 5-এ পরীক্ষা দেওয়ার পরে যখন পরীক্ষা চলে আসলো, তখন সকাল হচ্ছে সব বিষয় ভালো পারতো, আর আমি খালি ম্যাথটাই ভালো পারতাম। তো সকালের সাথে ডিল হয় যে আমি গণিতের দিনে তোকে দেখাবো আর তুই আমাকে সব বিষয় দেখাবি। এরকমভাবে মানে আমরা পিএসসি পরীক্ষাটা পার করছি। আর অনেক অনেক বেশি স্মৃতি আছে স্কুল লাইফে, আর স্কুল লাইফ তখন দি এন্ড। এমডি রাকিব হোসেন ভাইয়া কমেন্ট করছে যে আপনি কোন কলেজে পড়েন? আমি শহীদ কামরুজ্জামান কলেজ রাজশাহীতে পড়ি। নাইদ হাবিব, জিএফ কয়টা? সালমান মুক্তাদির 6টা জিএফ, আমারও 6টা জিএফ। সো গাইস, সবারই কমেন্টগুলো ছিল প্রায় অস্থির লেভেলের। এরকমই সবাই কমেন্টগুলো করবা, আর যেগুলো এমন কোনো কমেন্ট করো না যে কমেন্টে রিপ্লাই দিতে পারবো না। সো গাইস, ভিডিওটা আজকে পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবো। আল্লাহ হাফেজ।